হচ্ছে এর ভিতরে আম্মা একটু গুলো সরাও দেখি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমরা যাচ্ছি বাহিরে গোল্ড আনতে, আর এখানে হচ্ছে হলুদের জন্য সবই করতেছে। ওয়াও, ফুলগুলো তো অনেক সুন্দর লাগতেছে। একটা দুটো ফুল রেখে দিন ভাই আমার জন্য। না না, আর নিও না, আর নিও না, তুমি নিও না। হয়েছে হয়েছে না, এবার দিয়ে দাও। হ্যাঁ, বাসায় অনেক কাজ, তারপরও বাহিরে বের হলাম আমরা, কারণ আমাদের গোল্ডের কিছু জিনিস এখনও নেওয়া বাকি ছিল, সেটা আজকে নিয়ে যাব, এই কারণে আসা। তো এখানে হচ্ছে আজকে কি কি মানে বোর জন্য কি কি গোল্ড নেওয়া হয়েছে সেইটা আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমরা অনেকগুলো চুড়ি দেখে গিয়েছিলাম আগের দিন, বাট একটা চুড়িও আমাদের সাইজ মতো ছিল না, তো এই কারণে হচ্ছে আমরা চুড়ি অর্ডার দিয়েছিলাম। তো এখান থেকে হচ্ছে সেই চুড়িটা আমরা নেওয়ার জন্য এসেছি। আর চুড়ি যেহেতু একদম সলিড, এর ভিতরে আবার একটু কাজ করার বাকি আছে, ওর ভিতরে চাচ না কি যেন একটা দেয়, তো ওইটা দিবে বলে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। এইখানের এই ব্রেসলেটগুলো আমার বেশ ভালো লেগেছিল। এখন গোল্ডের যে প্রাইস, এই ব্রেসলেট নিতে গেলে এখন অনেক টাকার প্রয়োজন। সো নিতে তো পারবো না, কি আর করার, হাতে পরে একটু দেখলাম, দেখতে সুন্দর ছিল, আর এর থেকেও সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো এখন হচ্ছে আমরা একটু ওয়েট করতেছি, মেমো টেমো সব কিছু করবে, তারপর আমরা নিয়ে বের হব। আর এইখানে দেখেন, মানে গোল্ডের দোকানে ঢুকলে মনে হয় যে সব কিছু কত বেশি সুন্দর। তো সব কিছু দেখে খুব ভালো লাগছিল। আর আমি হচ্ছে একটা ব্রেসলেট নেওয়া হয়েছিল আরশিয়ার জন্মদিনে, আরশিয়াকে দিয়েছিল ওর বাবা, ওইটা একটু ছিঁড়ে গেছে। আর আমার এই চেনটা হচ্ছে আমার বাবা আমাকে জন্মের সময় দিছিল। সো ওই চেনটা হচ্ছে ঠিক করতে মানে নিয়ে আসছি, চেনের যে লকটা ওটা ভেঙে গেছে। তো এখানে আসার পর এই রিংটা দেখছিলাম, রিংটা বেশ সুন্দর ছিল। তো আমরা এখান থেকে একটা রিং নিয়েছি, নিয়ে এখানে এই যে এখন শ্রাবণ টাকা গুনছে, বিলটা করবে আর কি। তো সত্যি বলতে গোল্ডের এখন বর্তমান যে দাম, যদিও কিছুটা কমেছে, তারপরও এত বেশি দাম, যেটাই পছন্দ করি দেখা যায় যে বাজেটের থেকে অনেক বেশি চলে যায়। আর মানে একদম সামান্য জিনিস, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেক, মানে এক বান্ডিল টাকা দিয়ে একটা ছোট্ট জিনিস নেওয়া যায় আর কি। তারপরেও এখন বিয়ের শাদী যখন হয় তখন তো অবশ্যই ছেলের বাড়ি থেকে সোনা গহনা দিতেই হয়। সো সেই কারণে তো কেনাকাটা আমাদের করা লাগছে, দাম যতই হোক না কেন কেনাকাটা তো করতেই হবে, তাই না? তো এখান থেকে হচ্ছে আমরা এই যে সব কিছু বিল টিল করে এখন আমরা চলে যাব। আমাদের হচ্ছে আরও কিছু কাজ আছে আজকে, যদিও বাসায় গায়ে হলুদ, তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের মানে ওইভাবে আমরা বাসায় টাইম দিতে পারতেছি না এগুলো কেনাকাটা করার জন্য। আমরা যে দোকানে চুড়ি দিয়েছিলাম, এখন এই কাজ শেষ করে ওই দোকান থেকে আমরা চুড়িটা আনতে যাব। তো চুড়িটা অলরেডি রেডি। আর এখানে বক্সগুলো তেমন একটা পছন্দ হচ্ছিল না। এর ভিতরে আমরা একটু ঘুরে আসার জন্য একটা বই নিলাম, আর সে আগের বইটা নষ্ট হয়ে গেছে, তো বক্স কোনোটাই পছন্দ হচ্ছিল না। তো এখন এখানে যে ফিটিং করে দিচ্ছে, একটা বাদ দিয়ে আর একটা। তো এখানে আসার পরে শ্রাবণকে বলতেছিলাম যে আমাকে কিছু গিফট দাও, কারণ আমরা মেয়েরা মনে হয় যে সোনা গহনা একটু বেশি পছন্দ করি, তাই না? আমার এখানে মনে হচ্ছিল যে এখান থেকে কিছু না কিনে নিয়ে যেতে পারলে আমার ভালো লাগবে না। সো এখান থেকে শ্রাবণ আমাকে অবশ্য একটা গিফট করেছে, ছোটোখাটো বললেও ভুল হবে না, মানে জিনিস ছোট কিন্তু প্রাইস অনেক বড়। তো সেটা ইনশাল্লাহ কোনো একটা ব্লগে হয়তো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যে আরেকটা বক্স আছে, সেটার সাথে আরেকটা মুখ অ্যাডজাস্ট করতে যে এখন ওই ভাইয়া আটকাই ফেলছে, আর খুলতে পারছে না। যাই হোক, এই দোকান থেকেও আমাদের অনেক কিছুই টুকিটাকি কেনা হয়েছে এর আগেও। সো সেই ক্ষেত্রে আমাদের এই দোকানে মানে একটু পরিচয় আছে আগে থেকেই। তো এনারা অনেক ভালো, মিশুক আর কি। তো এখান থেকে আমাদের কেনাকাটা শেষ করে এখন বাইরে বের হয়েছি, অনেক টায়ার্ড লাগতেছে। এইখানে অনেক টাইম দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে আমরা একটু টুকিটাকি কেনাকাটা করতে গিয়েছিলাম। তো এইখানে হচ্ছে আমার ব্যাগ ভর্তি দেখেন গোল্ডের যে জিনিসপত্র এগুলো ছিল। তো আমার এতটা বেশি ভয় লাগতেছিল যে এই ব্যাগটা যদি কেউ কোনোভাবে টান দিয়ে নিয়ে যায়, আমি মনে হয় অজ্ঞান হয়ে যাব। তো যাই হোক, আল্লাহর রহমতে অবশেষে আমরা ভালোভাবে পৌঁছাতে পেরেছি, এটাই অনেক। আসলে মানে জিনিস অল্প হলেও অনেক টাকার জিনিস। তো এখানে আসার পরে দেখি যে অলরেডি বাবুর্চি এসে অনেক কাজ আগাই ফেলছে। তো ওনাদের হচ্ছে কাজটা এখানে খালু দাঁড়ায় দেখতেছিল। আসলে বাসায় কোনো একটা প্রোগ্রাম থাকলে দেখা যায় যে অনেকগুলো মানুষ থাকার প্রয়োজন, কারণ এইখানে সেখানে যাওয়া আসা অনেক কাজ থাকে।
যাই হোক, এখন হচ্ছে বাসায় যাব, বাসায় যেয়ে দেখি খালা কি গুছাইলো আর কি পরিস্থিতি বাসার। তো আমরা যখন গেছিলাম তখন দেখছিলাম যে সাজানোর জন্য লোক এসেছে, আর এসে দেখি অলরেডি সাজানো শেষ। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে দেখতে। আর এসে দেখে আর মানে আবিদ অলরেডি পোস্ট টোস্ট নিয়ে তো এই যে ছবি তুলতেছে, মানে ওরা একদমই শান্তি করছে আর আমি শুধু কষ্ট করলাম। আর এখানে আমার মেয়ে আঙ্গুর টাঙ্গুর সব কিছু হয়েছে রেডি করছে হলুদের জন্য, আর আমার মেয়ে সেটা খাচ্ছে। এইখানে এই ঘরে এসে এখানে যে একটা পাশের বাসার আপু, উনি হচ্ছে এগুলো রেডি করতেছিল, যদিও আমার রেডি করার কথা ছিল, আল্লাহ বাঁচাইছে যে আপুরা রেডি করতেছে, কারণ আমি খুবই টায়ার্ড। তো কি গোল্ড নিছি সেটা আমি বসে ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে কি শপিং আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে হচ্ছে এর ভিতরে, আম্মা একটু এগুলো সরাও, এরকম করো না, মেহেদি না, এগুলো তো গোল্ডের জিনিস, আইপা কাছে নিয়ে আসো। এটা হচ্ছে মেয়ের জন্য চুড়ি নেওয়া হয়েছে। আম্মা এটা একটু দেখাই, এই চুড়িটা যাতে সবসময় পরতে পারে এরকম টাইপের আর কি চুড়ি নেওয়া হয়েছে, একটু পরবো? এটা আমার হাতে অনেক বড়, তারপরে একটু পরে দেখাই আপনাদেরকে। এটা আমার আরশিয়ার ব্রেসলেট, আমি পরে আছি। যাই হোক, এটা হচ্ছে মেয়ের যে চুড়ি, বিয়ের গয়না। বিয়ের গয়নাতে আসলে অনেকের অনেক স্মৃতি থাকে। আমার চুড়িও আমার শ্বশুরবাড়ির থেকে দিছে, কোনোদিনও ভাঙা হবে না আশা করা যায়, মানে এগুলো তো একটা স্মৃতি, কেউই ভাঙতে চায় না। তো চুড়িটা এখানেই রাখি। তারপরে আমাকে দেখো একটু, মেয়ের হচ্ছে নোজপিন কেনা হয়েছিল, ওইটা হচ্ছে নোজপিন কালকে যেহেতু শপিং নিয়ে গেছে তো ওইটা লাগেজের সাথে দিয়ে দিছে। ডায়মন্ডের একটা নোজপিন কেনা হয়েছিল। এটা হচ্ছে রিং, এই রিংটা ভিডিও তো করছিলাম যেটা নিব। এটা হচ্ছে একটা ছোট ফ্লাওয়ার, কারণ এটা সেটের সাথে এটা একটু ম্যাচিং। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে। সবসময় তো পরবে না, তারপরেও এত মানে অনেক জব্দ আছে, নাও রাখো। তারপরে এখানে হচ্ছে মেয়ের যে মেয়ের গয়না, হ্যাঁ রেখে দাও রেখে দাও রেখে দাও, আমার মেয়েরও পড়তে ইচ্ছা হচ্ছে। এটা হচ্ছে এখন গোল্ডের আসলে যে দাম, এটার যে ওয়েট আছে এটার থেকে ভারী আর কি একটা কিছু নেওয়া যায়, তো কিন্তু ভারী টাইপের মানে মানে একটু ছাড়ানো টাইপের আর কি নেওয়া যায়, তো কিন্তু হালকা হয়তো। এই যে দেখেন আরশিয়াও পরে ফেলছে মামির জিনিস, রেখে দাও মাম্মা। এটা এটা দেখো সবাইকে। আর এটা হচ্ছে কানের দুল, কানের দুলটা একটু ইউনিক নেওয়া হয়েছে। সবসময় তো ঝুমকা পরা হয়, তো আমার একটা আছে পৃথিবী ঝুমকা, এটা আমার ভালো লাগে না পরলে, এইটা হচ্ছে নেওয়া হয়েছে। এটা সবসময় ইউজ করতে পারবে, ডিজাইনটা এত সুন্দর। আর এটা ঝুমকা না, এটা চারকোনা টাইপের। দাও মা, এটা রাখি। আম্মা তুমি এরকম করতেছো কেন আরশিয়া? আর এইটা আসলে মানে লং করে, কতটা লং একটু ওইভাবে না ধরলে বোঝা যাবে না। এটা চাইলে সীতাহার টাইপেরও করে পরা যাবে, আবার চাইলে ছোট করে একদম গলার সাথে পরা যাবে, এখন ঝুল দিয়েও করতে পারবে। অনেক সুন্দর, তাই না? তাই না, অনেক সুন্দর না? সবে সুন্দর, সব শুধু টাকার খেলা। আমার তো অনেক বেশি ভালো লাগছে এটা। ধরো ধরো এটা রাখি। আমার আরশিয়া যখন বিয়ে হবে তখন আরশিয়াকেও আমরা দিব, তাই না আরশিয়া? বলেন। আর এটা হচ্ছে আড়ং থেকে নেওয়া হয়েছে জুয়েলারি বক্স, একটু বউ ভাবনা আসলে হয়, এর জন্য একদম মেরুন কালারে নিয়ে আসছি যাতে একটু শাড়ির সাথে ম্যাচ হয়ে যাবে। হ্যাঁ, এখন এই গোল্ডগুলো এর ভিতরে রাখা হবে। আর একটু চাপ খাইছে, অনেক শপিং নিয়ে আসা হয়েছিল তো একসাথে। দেখো ওরা ব্র্যান্ডিং তো ছাড়েনি কোথাও, হ্যাঁ সব জায়গা মানে এইখানে হ্যাঁ তাই তো করে, ভিতরে কয়েক করে দিছে। যাই হোক, এগুলো হচ্ছে বক্সের ভিতরে। এটা কি বক্সের, খালা দেখে যাও, এগুলা কিন্তু রিং চাইলে এখানে রিং ওই বক্সের মধ্যে রাখেন, রিং এর বক্সের মধ্যেই। আমি না, খালা কি করে তাই আমি রেখে দিচ্ছি আমার মতো করে। রিং এর বক্সটা তো সুন্দরই আছে। সরো তো বাবা, একটু সরো, ছোট আটকা দিবে না, আটকাই দাও। তুমি অনেক বেয়াদব হয়ে যাচ্ছ দিনে দিনে আরশিয়া, কথা